ইনফেকশন সৃষ্টি করতেছে, ক্যান্সার সৃষ্টি করতেছে, সেটা হলো চাঁদাবাজি এবং মাদক। এটা যদি ঠিক হয়ে যায় দেশের মধ্যে, আমার মনে হয় মানুষ সবসময় নিরাপদ থাকবে। তাই গুরুত্ব দেওয়া উচিত সন্ত্রাসকে, চাঁদাবাজকে এবং মাদককে। এটাকে নির্মূল করার জন্য যা যা প্রয়োজনীয়, আমার মনে হয় যারা সরকার থেকে আমাদের দাবি থাকবে তাদেরকে কিছু সবসময় তাকে স্মরণ করে দেওয়ার জন্য স্মারকলিপি হোক। এখানে আমি জানি মিডিয়া ব্যক্তিত্ব বেশি আছে, যারা ভাই ব্রাদার সবাই সম্পাদক পর্যায়ে বেশি। আমার মনে হয় এগুলো যারা সরকারে আছে তাদেরকে সবসময় যেন নক করা হয় যে আপনারা অন্তত মাদক দেখেন, মাদককে নির্মূল করা যায় কিভাবে। মাদক কমে গেলে সন্ত্রাস কমে যাবে, চাঁদাবাজও কমে যাবে। আর এলাকা ভিত্তিক যদি আমার প্রোগ্রাম করা করে সচেতনমূলক, তাহলে মানুষগুলো সচেতন হবে, জনগণও সচেতন হবে, তার চাঁদাবাজদেরকে আর প্রশ্রয় দেবে না। কারণ মাদক যারা খায় তারা আমাদের ভাই ব্রাদারি, আমরা চিনি কে কে খায়, অথচ এলাকায় ভয় বলি না, এখানে টেবিলে বলতে পারি না, এরকম হয়। তাই অতএব ভয়, এখন আর ভয়কে জয় করে এটার বিরুদ্ধে লাগতে হবে। নিজে ভাইকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আনার জন্য। নিজে ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ অনুষ্ঠানে এসেছেন, আগামী তো আসবেন, কারণ আপনারা আসলে অনুষ্ঠান সফল হয়। আমি উপস্থিত আছেন অনেকের নাম আমি আসলে ভুল বলি, সেই কারণে আমি এখন উপস্থিত আছেন বাংলাদেশ জনগণ দলের সাধারণ সম্পাদক HM রেজুল করিম খোকন, উপস্থিত আছেন বাংলাদেশ জনগণ দলের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জুয়েল মিয়া সহ আরো অনেক উপস্থিত আছেন। আমি আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি, সাংবাদিক, নেতা এবং জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সম্মানিত সম্পাদক ও প্রকাশক, আমাদের সকলের প্রিয় কবি অশোকধর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে। এই পর্যায়ে আমি বক্তব্য, যিনি একজন সফল সাংবাদিক, আমি ওনাকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ জহুরুল আলম জাভেদ, ব্যবস্থাপনা সম্পাদক, আপনার স্বার্থ। আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ বিকেল। আমি আসলে আজকে এখানে এসেছিলাম মঞ্চে যারা উপস্থিত রয়েছেন গুণীজনেরা তাদের বক্তব্য শোনার জন্য। আমাকে কিছু বলতে হবে, আমি প্রস্তুতি ছিলাম না। আজকে সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সভাপতি এবং প্রধান অতিথি এখনো অনুপস্থিত রয়েছে। সকল বিশেষ অতিথিদেরকে আমার শুভেচ্ছা। যারা টাইমলি এসেছেন তাদেরকে ডবল অভিনন্দন, শুভেচ্ছা। আমরা আসলে টাইমিং নিয়ে সচেতন না। আমি প্রথম যে অবস্থায় আমরা বসেছিলাম সেখান থেকে শুরু করছি। সাত মিডিয়া ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভা, মাদক ও চাঁদাবাজ থেকে আলোচনা। গত পরশুদিন রাত্রে আমি আমার এলাকার একটা বিচারে গিয়েছিলাম, পারিবারিক একটা কমি। তখন সেখানে কথা উঠছিল যে আপনারা যে বিচারটাতে এসেছেন, যার কথা শুনে বিচার করবেন বা যাদের বিচারটা করবেন, এরা হলো 5 বোন দুষ্টপতি, ওদের 5 জন হাজব্যান্ড অত্যন্ত ভালো, আর ভালো বলে তারা এখনো সংসার করে যাচ্ছে এদের সঙ্গে। এই কথা শোনার পর একটু ভাবলাম এই বিষয়টা কি। 5টাই ছিল আপনার হলো মূলত নেশা বিক্রি করে, সেই থেকে সূত্রপাত গন্ডগোলের। তো আজকে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের মঞ্চে যে বিশেষত্ব করেছেন তাদের প্রতি সম্মান রেখে আমি করছি। আমরা যারা সংগঠিত রয়েছি, আপনাদের মধ্যে সম্মানের ব্যক্তি তাদের ডাকি আপনারা চলে আসেন। কোথায় বসতেছেন, কার পাশে বসতেছেন, সে কে, কার আইডেন্টিটি, আদর্শে কোনো রাজনৈতিক বা সংগঠনের ভাইটাল পোস্ট করে তৈরি করে চেয়ারম্যান, সাধারণ সম্পাদক, উনি হাঁটার সময় পেছনে একজন সাইলেন্ট রয়েছে, উনি হাঁটার সময় ওনার পেছনে একটি মানুষ না থাকে, সে এত বড় পদ পর্যন্ত হোল্ড করে। আমি এবং আমাদের আজকের যে আয়োজক
আমাদের বন্ধু মিঠি সাহেব এখানে বসে কিন্তু প্রথমার্ধে অনেক কথা জবাব দিতে পারতেছিলাম না, লোকজন কোথায়, মানুষ কোথায়। আমরা একজনকে দায়িত্ব দিয়েছিলাম যে যিনি আজকে বিশেষ অতিথি হিসেবে এখানে আসবেন, ওনার লোকজন দুই হলটা ভরে কানায় কানায় দাঁড়িয়ে থাকবে, আমরা হয়তো 20টা চেয়ার একটা চেয়ে নেবো। এটা ছিল আমাদের প্ল্যান। কোথায়? তো যাই হোক, আমার পরবর্তী বক্তা যিনি বক্তব্য দিয়েছেন, মাদক এবং আমাদের মূল বিষয় হচ্ছে মাদক এবং চাঁদাবাজি। আমরা জানি কারা কারা মাদক খায়, ব্যবহার করে। আমরা জানি কারা কারা মাদক বিক্রয় করে। যে মানুষটা মাদক বিক্রয় করে তার যদি অন্য কোনো কর্মসংস্থান থাকতো, সে অবশ্যই এই পেশাতে আসতেন না। যিনি মাদক গ্রহণ করেন তাকে কাউন্সিলিং করা, তাকে বোঝানো, এটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। আজকে আমরা যে হাউসে বসে কথা বলছি, দু চারজন মিডিয়ার ব্যক্তিত্ব রয়েছে, তারা হয়তো তাদের প্রচার লিখনের মাধ্যমে ধরে তুলবে, কিন্তু বেসিক্যালি কাউন্সিলিং কিন্তু করা হলো না। মাদকটা কেন আমরা নিচ্ছি, কেন নিব না, এটা কিন্তু করা হচ্ছে না, এবং এটা কোনো উত্তর আসে না। চাঁদাবাজ, আর যেটা হচ্ছে যে চাঁদাবাজ, আমরা সবাই চাঁদাবাজকে চিনি, আমরা সবাই কিশোর ব্যাংকে চিনি। দায়িত্ব নিতে হবে আপনার আমার, তাদেরকে কিভাবে করা যায়। আমাদের প্রশাসন কিন্তু জাগ্রত, প্রশাসনকে যদি আমরা কোনো না কোনো ভাবে সহযোগিতা করতে পারি, এরা হচ্ছে চাঁদাবাজ। আমার সামনাসামনি যেতে হবে না, আজকের অনেক গোপন নাম্বার রয়েছে, সেসব জায়গাতে মেসেজ দিলে তারা চলে এসে তারা শনাক্ত করতে পারে, নিতে পারে। চাঁদাবাজ জাপান, কানাডা, সিঙ্গাপুর ঠিক আসতেছে না, আপনার আমার আত্মীয় স্বজনের মধ্যে থেকেই কিন্তু চাঁদাবাজের তৈরি হচ্ছে। আমরা সেসব চাঁদাবাজকে দেখাতে অনেক সময় সাইড থেকে চলে যাই। চলে গেলে হবে না, মানববন্ধন করলে হবে না, সেমিনার করলে হবে না, দায়িত্ব নিতে হবে নিজ নিজ সেক্টর থেকে। এখন চাঁদাবাজ এবং মাদক, এটি তো শুধু মহল্লার ভিতরেই আছে,